আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ক্লাস করব। সেই টপিকটার নাম হচ্ছে অলুক সমাস। অর্থাৎ আমাদের প্রধান যে সমাস আছে 6টি, এখন বর্তমান ব্যাকরণে বলা হয় 4 প্রকার। তবে আমাদের প্রধান সমাস যে 6টি আছে এর বাইরে অপ্রধান 3টি সমাস আমরা নাম শুনতে পাই। তার ভিতরে একটি হচ্ছে নিত্য সমাস, একটি হচ্ছে প্রাদি সমাস, একটি হচ্ছে অলুক সমাস। তো এই অলুক সমাসটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো। সমাসটার নাম হচ্ছে অলুক সমাস। অলুক সমাস। এই অলুক কথাটার অর্থ হচ্ছে, অলুক শব্দটার অর্থ হচ্ছে বিভক্তি লোপ পাবে না। তাই অলুক কথাটার অর্থ হচ্ছে বিভক্তি লোপ পাবে না। বিভক্তি লোপ পাবে না যে সমাসে, সেই সমাসটার নাম হচ্ছে অলুক সমাস। এখন এই অলুক সমাসটা তিনটি প্রধান সমাসের সাথে আছে। একটা সমাসটার নাম হচ্ছে, প্রথমে যে সমাসটার সাথে আমরা দেখতে পাই তার নাম হচ্ছে দ্বন্দ্ব। পরে আমরা যে সমাসটার সাথে দেখতে পাই তার নাম হচ্ছে তৎপুরুষ, এবং আমরা তারপরে যে সমাসটা দেখতে পাই তার নাম হচ্ছে বহুব্রীহি। তাহলে আমরা এই অলুক সমাসটাকে তিনটি সমাসের মাঝে দেখতে পাই। দ্বন্দ্ব সমাস দেখতে পাই, তৎপুরুষ সমাস দেখতে পাই, বহুব্রীহি দেখতে পাই। বলা হয় অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। সংজ্ঞা একই, যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পাবে না তার নাম অলুক দ্বন্দ্ব, যে তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে না তার নাম অলুক তৎপুরুষ, যে বহুব্রীহি সমাসে বিভক্তি লোপ পাবে না তার নাম হচ্ছে অলুক বহুব্রীহি। কথা একই, তবে আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে সমাসের মূল যে জায়গা, অর্থাৎ সমাসের মূল জায়গাটা হচ্ছে পদের প্রাধান্য। অর্থাৎ আমরা জানি কোন সমাসে উভয় পদ প্রধান, কোন সমাসে পরপদ প্রধান, কোন সমাসে পূর্বপদ প্রধান, কোন সমাসে আবার কোন পদ প্রধান নাই। এটাই হচ্ছে আমাদের সমাস চেনার মূল মেশিন, সমাস চেনার মূল টেকনিক। এর বাইরে সমাসের সংজ্ঞা নিয়ে আমরা যতই কাজ করি না কেন, সমাসের সংজ্ঞা বৈশিষ্ট্য নিয়ে সারাদিনই করে থাকলে কোনো লাভ নাই। আমাদেরকে পদ চেনা শিখতে হবে। যখন আমি উভয় পদ চিনতে পারবো, যখন আমি পূর্বপদ চিনতে পারবো, যখন আমি টার্গেটিং পদ পরপদটা চিনতে পারবো, যখন দেখবো যে না আসলে এখানে কোনো পদই প্রধান হচ্ছে না, তখন আমরা সেই সমাসগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে এখানে আমরা অলুক সমাসে কিন্তু সব তিনটি সমাসের সংজ্ঞা কিন্তু একই। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। যে তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে না তার নাম অলুক তৎপুরুষ, যে বহুব্রীহি সমাসে বিভক্তি লোপ পাবে না তার নাম অলুক বহুব্রীহি, যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পাবে না তার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। পার্থক্যটা কোথায়? পদের প্রাধান্য অনুসারে। আমরা জানি দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান, দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান। আমরা জানি তৎপুরুষ সমাসে হচ্ছে পরপদ প্রধান। আমরা জানি বহুব্রীহি সমাসে কোনো পদ প্রধান নয়। তার মানে এই তিনটি সমাসের সংজ্ঞাগত প্যাটার্নটা একই রকম, শুধু চিনব আমরা পদটা কোথায় প্রধান হচ্ছে উভয় পদ প্রধান হয়ে যদি বিভক্তি লোপ না পায় তাহলে তার নাম অলুক দ্বন্দ্ব, পরপদ প্রধান হয়ে যদি বিভক্তি লোপ না পায় তাহলে তার নাম অলুক তৎপুরুষ, আর কোন পদ প্রধান না হয়ে যদি বিভক্তি লোপ না পায় তাহলে তার নাম হচ্ছে অলুক বহুব্রীহি। যেমন আমি বললাম হাটে বাজারে, তার মানে হচ্ছে এখানে মূল শব্দটা হচ্ছে হাট, মূল শব্দটা হচ্ছে বাজার। এর সাথে অতিরিক্ত হিসেবে বিভক্তি যুক্ত হয়েছে এ, এখানেও আছে বে। এই এটা হচ্ছে হাটে ও বাজারে, অর্থাৎ এর ব্যাস বাক্য করার সময় আমরা এখানে দেখতে পাচ্ছি একার আছে, একার আছে, যার একারটা সমস্ত পদেও আমরা দেখতে পাচ্ছি একার আছে, একার আছে। তার মানে এখানে বিভক্তি লোপ পায়নি, সমাসটা অবশ্যই অলুক। যেহেতু উভয় পদ প্রধান সেহেতু অলুক দ্বন্দ্ব সমাস। আমরা উদাহরণ দিতে পারবো, এরকম হাটে বাজারে বলতে পারি, মাঠে ঘাটে বলতে পারি, দুধে ভাতে বলতে পারি, অনেক উদাহরণ আছে। তবে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাই নেওয়ার চেষ্টা করব। তৎপুরুষ সমাসে আমরা বললাম আমাদের পাঠ্য বইয়ে একটি কবিতা আছে সোনার-তরী, এর ব্যাস বাক্য হচ্ছে সোনার-তরী। তার মানে কি এই সমাসটা পরপদ প্রধান, অর্থাৎ তরী শব্দটাকে ইন্ডিকেশন করতে গিয়ে আমি বলেছি তরীটা কেমন সোনার-তরী। এখানে একটা অতিরিক্ত র বিভক্তি দেখতে পাচ্ছি, এখানে একটা অতিরিক্ত র বিভক্তি দেখতে পাচ্ছি, দুই সাইড থেকে আমরা র বিভক্তি আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে বিভক্তিটা আউট হয়নি, তার মানে সমাসটার নাম হচ্ছে অলুক। যেহেতু পরপদ প্রধান সেহেতু তার নাম হচ্ছে অলুক তৎপুরুষ। আবার এক স্টুডেন্ট হঠাৎ করে একদিন পড়া দেখে বলছে ভাই এখানে তাহলে মিলন ঘটলো না। হ্যাঁ, অলুক তৎপুরুষ সমাসটাতে কেন জানি মিলন ঘটে না, দুটো সমাস একই রকমই থাকে। এরপরে আমরা বলছি গলায় গামছা, গলায় গামছা। এই ব্যাস বাক্যটা হচ্ছে গলায় গামছা যা, অর্থাৎ এই গলায় গামছা দ্বারা গলাকেও বোঝাইনি, আমি গামছাকেও বোঝাইনি,
গলায় গামছা দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছি যার গলায় গামছাটা আছে। তার মানে এখানে গলা প্রধান না, গামছা প্রধান না, একজন ব্যক্তি প্রধান, অর্থাৎ আলাদা কেউ প্রধান হওয়ার কারণে সমাজটার নাম বহুব্রীহি। আর যেহেতু দুই সাইডে অন্তুস্থ থেকে গেছে, এখানে অন্তুস্থ থেকে গেছে, এখানেও অন্তুস্থ থেকে গেছে, তার মানে বিভক্তি লোপ পায়নি। তার মানে যেহেতু বিভক্তি লোপ পায়নি, তার নাম হচ্ছে অলোপ বহুব্রীহি। অর্থাৎ কোন পদই প্রধান না কিন্তু বিভক্তি লোপ পেল না, তার নাম অলোপ বহুব্রীহি। কোন পদ প্রধান বিভক্তি লোপ পেল না, তার নাম হচ্ছে অলোপ তৎপুরুষ। উভয় পদ প্রধান বিভক্তি লোপ পাবে না, তার নাম হচ্ছে অলোপ দ্বন্দ্ব। তাহলে আমরা অলুক সমাসটা শেখানোর চেষ্টা করেছি। আশা করি অলুক সমাস সম্পর্কে অর্থাৎ অলুক দ্বন্দ্ব, তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি সম্পর্কে আমরা একটু স্বচ্ছ ধারণা পেয়েছি। আমরা এরপরে বই থেকে উদাহরণগুলো প্র্যাকটিস করলে বা যখন এখানে হিউজ পরিমাণ উদাহরণ দেওয়া আছে সেগুলো আমরা দেখলে ইনশাআল্লাহ আমরা পারবো এবং আমাদের একটা সমাস শিখে 3টি জায়গাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকম ছোট্ট কোনো পরবর্তী ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।